নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে মুখে স্বাদ লেগে থাকার মতো ফুলকপি ডাঁটার রেসিপি। এই রেসিপিটি আপনাদের জানা থাকলে কিন্তু এরপর আর ফুলকপি ডাঁটা কোনো দিনও ফেলে দিতে চাইবেন না। আর এই রেসিপিটি কিন্তু একেবারে কম মশলাতে বানিয়ে ফেলা যায়। আর ফুলকপি ডাঁটা এভাবে রান্না করলে কিন্তু গরম গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি দুটো বড় সাইজের ফুলকপি থেকে একেবারে গোড়ার দিকে ডাঁটাগুলোকে বাদ দিয়ে সম্পূর্ণ ডাঁটাগুলোকে এভাবে একটু ছোট টুকরো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এই রান্নাটা করার জন্য প্রথমে দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে এরপর আমি উনুনটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা ডালের বড়ি। এখন আমি বড়িগুলোকে দেখুন নেড়েচেড়ে নিয়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি। বড়িগুলো এরকমভাবে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে রাখছি। এরপর আমি তেলেতে দেখুন ফোড়নে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচ মেপে হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন। এখানে ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ ইঞ্চির মতো আদা গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম সেটাকে। আদা দিয়ে আদাটাকে কিন্তু অতিরিক্ত লালচে করে এখানে ভেজে নেওয়া যাবে না। এভাবে একটু নেড়েচেড়ে নিয়ে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে কেটে রাখা ফুলকপির ডাঁটাগুলোকে। আর এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু ফুলকপির ডাঁটাগুলো এরকম একটু ছোট করে কেটে নিতে হবে। এতে করে কিন্তু ফুলকপির ডাঁটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে কয়েক টুকরো মিষ্টি কুমড়ো। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু একটু ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলোকেই। এখানে ফুলকপি ডাঁটা আলু আর মিষ্টি কুমড়োটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি উনুনটা হাই ফ্লেমে রেখে এগুলোকে 2 থেকে 3 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। আর এই রান্নাটাতে কিন্তু কোনো রকম লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। লঙ্কা গুঁড়ো ছাড়াই কিন্তু এই রান্নার খুব সুন্দর একটা কালার হবে। এরপর দেখুন দিয়ে দিচ্ছি এখানে আমি ছোটো চামচ মেপে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখানে কিন্তু আমি আর কোনো রকম কোনো কিছুই ব্যবহার করছি না, কয়েকটি মাত্র উপকরণ দিয়ে দেখুন এটাকে আমি আবারও নেড়েচেড়ে নিয়ে এভাবে ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে দেখুন 2 থেকে 3 মিনিট মতো এখানে সমস্ত সবজিগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। তবে এই রান্নাটাতে কিন্তু অতিরিক্ত পরিমাণ জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র এখানে কিন্তু সবজিটা সেদ্ধ হওয়ার মতো জল ব্যবহার করলেই হয়ে যাবে। জল দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে উনুনটা আমি মিডিয়াম ফ্লেমেতে রেখে এভাবে ঢেকে রান্নাটা হতে দেব 4 থেকে 5 মিনিট মতো। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু একেবারে কমে এসছে। আর এখানে সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর সবজিগুলোকে দেখুন এভাবে একটু নেড়েচেড়ে নিয়ে আমি আরেকটু এভাবে থেতো করে দিলাম। এতে করে কিন্তু রান্নাটা একটু মাখা মাখা হবে আর রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগবে। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু চিনি। এটা যেহেতু নিরামিষ রান্না যার জন্য কিন্তু রান্নার টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে সামান্য পরিমাণে একটু মিষ্টি ব্যবহার করতে হবে। এরপর আমি ছোটো চামচ মেপে দেখুন এর মধ্যে দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। এরপর আমি ভেজে রাখা বড়িগুলোকে দেখুন হাত দিয়ে এভাবে ভেঙে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। আর আপনারা নিশ্চয়ই দেখতেই পেলেন এই রান্নাটাতে কিন্তু আমি কোনো রকম মশলাই ব্যবহার করিনি, শুধুমাত্র এখানে ভাজা জিরে গুঁড়ো সামান্য পরিমাণই ব্যবহার করেছি। এতেই কিন্তু এই রান্নাটা খেতে খুবই টেস্টি হবে। এরপর দেখুন আবার একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দেখুন আবার একটু আমি খুব ভালোভাবে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুনটা একেবারে লো ফ্লেমেতে রাখছি। এভাবে লো ফ্লেমেতে রেখে ঢেকে আমি রান্নাটা আবারও হতে দেব 2 থেকে 3 মিনিট মতো। আর এখানে কিন্তু 2 থেকে 3 মিনিট মতো হলেই আমার রান্নাটা এখানে একেবারে হয়ে যাবে। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই দেখতেই পেলেন এই রান্নাটা কতটা সহজ আর একেবারে কম মশলাতেই কিন্তু বানিয়ে ফেলা যায়। আর রান্নাটা নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন যে রান্নাটা খেতে কতটা টেস্টি হতে পারে।
এই রেসিপিটি আপনারা একবার এভাবে বাড়িতে সেম প্রসেসে ট্রাই করুন। আর গরম গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করুন। আশা করছি এই রেসিপিদের কাছেও ভীষণই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।